বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি থেকে পদ হারানো অ্যাডভোকেট বিলকিস জাহান শিরনের বিরুদ্ধে ওঠা বাড়ি দখলের অভিযোগটি মিথ্যা বলে দাবি করেছেন তার ভাইয়ের স্ত্রী মারিয়া আক্তার মুন্নি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তিনি নিজেও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য। নিজেদের অবস্থান জানাতে নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ দাবি করেন তিনি। এ সময় জমির ওয়ারিশ সঙ্গে ছিলেন। গত 5 সেপ্টেম্বর ঢাকা পোস্টে পদ হারিয়েও থামছে না বিএনপি নেত্রী শিরিন। এবার বাড়ি দখলের অভিযোগ শিরোনামে একটি সংবাদ প্রচারিত হয়, আর তারপরই দলে তার সকল পদ স্থগিত করার ঘোষণা দেয় কেন্দ্রীয় বিএনপি। এবার শিরিনের হয়ে নিজেদের অবস্থান জানাতে এলেন ভাইয়ের স্ত্রী মুন্নি। মুন্নি লিখিত বক্তব্যে বলেন, 2019 সালের 20 নভেম্বর বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ডে ফজলে আলী খানের সন্তান মহিউদ্দিন খান ও সাদিয়া আক্তার ডালিয়ার উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি ও ফ্ল্যাট কেনেন শিরিন, যার পুরো টাকা দেন মুন্নির আমেরিকা প্রবাসী বাবা। সম্প্রতি মৃত ফজলে আলী খানের সন্তান ABM সালাউদ্দিন দখলের অভিযোগ তুলে বিভিন্ন দপ্তরে এবং গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করাচ্ছেন বলে দাবি তার অভিযোগ মূলত একটি মহল বিলকিস জাহান শিরিনকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করতে ABM সালাউদ্দিনকে দিয়ে এই কাজ করাচ্ছেন। আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত কয়েকদিন যাবৎ ABM সালাউদ্দিন খান কর্তৃক বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালে বিএনপি নেত্রী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের বিরুদ্ধে বাড়ির দখলের যে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে, এ বিষয়ে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার ক্রয়কৃত সম্পত্তি জেলা বরিশাল, মৌজা বগুড়া, আলেকান্দা, জেল নং 50, এসে খতিয়ান নং 12,228, মোট জমির পরিমাণ 3% ও তদুপরস্থিত দ্বিতীয় তলা সম্পূর্ণ ও 3 তলার অর্ধেক নির্মিত, যাহার মধ্যে আমার খরিদ ও ভোগকৃত সম্পত্তির পরিমাণ জমির পরিমাণ 1% এবং নিচতলা সম্পূর্ণ ও 3 তলার অর্ধেক। উক্ত বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় বিক্রেতার এক ভাই মৃত মনিরুল ইসলাম কামালের পরিবার সহ বসবাস করছে। সুতরাং বাড়ি দখলের তথ্যটি ভিত্তিহীন ও মিথ্যা। আমি মনে করি এই কুচক্রমহ রাজপথ এবং তৃণমূলের জনপ্রিয় নেত্রী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে উক্ত ABM সালাউদ্দিন খানকে দিয়ে এই অপপ্রচার চালাচ্ছে। এই ষড়যন্ত্রমূলক ও প্রতিহিংসামূলক অপপ্রচার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। যদিও জমি কেনা বেচার কোনো দলিল দেখাতে পারেনি মারিয়া আক্তার মুন্নি। এছাড়াও মোট 3% জমির 6 জন ওয়ারিশ থাকলেও বন্টন না হওয়ার আগে 1% জমি দুই ভাই বোন কিভাবে বিক্রি করলেন এবং কোন বন্টননামার সূত্র ধরে জমি ও ফ্ল্যাট মুন্নি কিনেছেন জানতে চাইলে তড়িঘড়ি সংবাদ সম্মেলন শেষ করেন বিএনপির এই নেত্রী। ধন্যবাদ সবাইকে, আপনারা আসছেন, সবাইকে ধন্যবাদ। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।